আমরা জাস্টিস চাই। আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে, আমরা সবাই টিকবো। আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে। আগামী দিনে এই বাংলাদেশের যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে, যৌক্তিক দাবি আন্দোলনে আমরা তোমাদের পাশে থাকবো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক সহকর্মী এই আজকের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছে। আমরা সবাই এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমা হয়ে পদযাত্রা করে এই জায়গায় এসেছি এবং বাধার সম্মুখীন হয়েছি। আমরা পুলিশ ভাইদের বাধার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান নিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থন সেটি ব্যক্ত করছি, সংহতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের যে কোনো ন্যায্য দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা জাস্টিস চাই। আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না। আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আজকের দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, একজন শিক্ষার্থী, সে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হোক অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের, সে হলে থাকুক ম্যাচে কিংবা কোনো আত্মীয়র বাঁচায়, সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নেওয়া হয় কিনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই পরিস্থিতি সৃষ্টির জন্য। আজকে এই উই ওয়ান্ট জাস্টিস, এই যে শিক্ষার্থীদের আন্দোলনে আমরা তোমাদের সাথে একতা প্রকাশ করছি। তোমাদের সকল আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। আগামী দিনে এই বাংলাদেশের যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে, যৌক্তিক দাবি আন্দোলনে আমরা তোমাদের পাশে থাকবো। আমরা এই সরকারের এই যে নিন্দা জানাই, যে কর্মকাণ্ড করেছে, আমরা নিন্দা ধিক্কার জানাই। এই শত শত লাশের উপর দিয়ে তোমরা এখন টিকে আছো, এই তাদের সরকারের এই কার্যক্রমে নিন্দা জানাই। তোমরা আগামী দিনে যে কোনো ধরনের কার্যক্রমে থাকবে, আমরা ইনশাআল্লাহ থাকবো। আমরা ইউটিউবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের সাথে আসি এবং থাকবো। এবং আগামী দিনে যে কোনো সংগ্রাম তোমরা চালিয়ে যাবা, কোনো ভয় নাই। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত, তোমাদের 9 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে, আমরা তোমাদের সাথে থাকবো। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষকরা, আপনাদের এই ন্যায্য আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্লাসরুম থেকে বের হয়ে রাস্তায় এসে সংহতি জানাচ্ছে। আপনারা মনে রাখবেন, আপনারা হচ্ছেন 2024-এর মুক্তিযোদ্ধা, যারা বৈষম্য চায় না দেশে। রক্ত দিয়ে 71-এ যে স্বাধীনতা এনেছি, সেই দেশটি দুর্নীতি, দুঃশাসন, লুটপাটে ধ্বংসের মুখোমুখি। আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং 2024-এর এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ, আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময়ে আসতে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। আমরা বিশ্বাস করি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যারা মনে করছেন, ঘৃণা করছেন, এখন সময় এসেছে রাস্তায় এসে এই ন্যায্যতা প্রতিষ্ঠিত করা। এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে। আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই, আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে, আমরা সবাই টিকবো। আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে।